হ্যালো প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে দেখাবো অ্যালজোলাম বা ঘুমের ওষুধের সম্পূর্ণ বিস্তারিত রিভিউ কিন্তু বাংলায়। এর মাত্রা, এর ডোজ বা মাত্রা, এর ব্যবহারের নিয়ম নির্দেশাবলী সবকিছু কিন্তু এই ভিডিওটির মাধ্যমে আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা, এই ট্যাবলেটটি অ্যালজোলাম 0.5 দেখতে পাচ্ছেন। অ্যালজোলাম 0.5 এর কম্পোজিশন অ্যালপ্রাজোলাম ট্যাবলেট। তো বন্ধুরা, এই যে এমআরপি বা দাম কিন্তু মাত্র 17 টাকা। এর আগে কিন্তু এর দাম আরো কম ছিল, 14 টাকা, এখন 17 টাকা 45 পয়সা হয়েছে। তো বন্ধুরা, এই সর্বপ্রথম বলবো আপনাদেরকে, এই ট্যাবলেটটি অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই কিন্তু গ্রহণ করবেন, তাছাড়া গ্রহণ করবেন না। এই ট্যাবলেটটি কিন্তু মেনলি ব্যবহার হয়ে থাকে ইনসোমনিয়া বা যাদের অনিদ্রা, ঘুম হয় না, তার জন্য কিন্তু ব্যবহার হয়ে থাকে। এছাড়াও অ্যাংজাইটি বা যাদের রাগান্বিত ভাব অনেক বেশি বা সাইকিয়াট্রিক প্রবলেম, এছাড়াও যাদের প্যানিক ডিসঅর্ডার মতো সমস্যা আছে, তারা কিন্তু এই ট্যাবলেটটি ব্যবহার করে থাকেন। এছাড়া এই ট্যাবলেটটি যারা মানসিক চিন্তায় ভুগে থাকেন, মানসিক অবসাদে ভুগে থাকেন এবং বিভিন্ন রকম মানসিক সমস্যায় যারা ভুগে থাকেন, তাদের কিন্তু ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। তো এই ট্যাবলেটটি সর্বত্র ওষুধের দোকান এবং ফার্মেসিতে কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়। তো বন্ধুরা, এই ট্যাবলেটের ডোজ বা মাত্রা কিন্তু ডাক্তারবাবুরা ওজন, পেশেন্টের ওজন এবং বয়স অনুযায়ী কিন্তু এটা নির্ভর করে থাকে। আপনারা আনুমানিক কিন্তু এটা, যেহেতু এটা একদম সব থেকে কম পাওয়ার, লোয়েস্ট পাওয়ারের আছে 0.25, আপনারা কিন্তু অনায়াসে কিন্তু এটা গ্রহণ করতে পারেন, অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ মতো বা নিয়ম মেনে। তো বন্ধুরা, এই ট্যাবলেটটি খেলে কিন্তু বেশ কিছু সাইড এফেক্ট হতে পারে। যেমন এটা খাওয়ার পরে কিন্তু অতিরিক্ত ঘুম ঘুম ভাব, মাথা যন্ত্রণা, পেটে ব্যথা, অম্বল, বুক জ্বালা এবং গ্যাস্ট্রাইটিসের মতো সমস্যা এবং চোখে ঝাপসা দেখা বা ব্লাড ভিশন কিন্তু হতে পারে। তো এটা ম্যান টু ম্যান ভেরি করে থাকে, এটা সকলের ক্ষেত্রে কিন্তু এটা হয় না। তো বন্ধুরা, এটা মেনলি কিন্তু যারা অনেক সময় মদের নেশা বা বিভিন্ন রকম নেশায় আসক্ত হয়ে থাকেন, তাদেরকে কিন্তু শান্ত করার জন্য বা ব্রেনকে বা নার্ভকে কিন্তু শান্ত করার জন্য, এবং যারা এই নেশা থেকে সবেমাত্র নেশা ছাড়িয়ে উঠেছেন, সেক্ষেত্রে কিন্তু তাদের মন মাথাকে কিন্তু শান্ত রাখতে এই ট্যাবলেটটি ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকে। এটা খেলে যেহেতু খুব বেশি পরিমাণে ঘুম হয় বা অনেক বেশি ঘুম হয়ে থাকে, সেখানে কিন্তু নার্ভ কিন্তু নিস্তেজ বা এবং শরীর বা মনের কিন্তু একটা শান্তি আসে অতিরিক্ত ঘুমের ফলে, এবং সেই কারণে কিন্তু এটা ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকে। বিশেষ করে মেন্টালি যারা কিন্তু ডিস্টার্ব, যারা মানসিক অবসাদে বেশি ভুগে থাকেন বা মানসিক রোগী যারা, তাদের ক্ষেত্রেও কিন্তু এটা খুব বেশি পরিমাণে ব্যবহৃত হয়ে থাকে। তো বন্ধুরা, এটা সাবধানতার সাথে ব্যবহার করা উচিত এবং কোনো রকম অসৎ কাজ বা খারাপ উদ্দেশ্যে কিন্তু আপনারা ব্যবহার করবেন না, এবং খুব সাবধানের সহিতই ব্যবহার করবেন, এবং ডাক্তারবাবুরাদের প্রেসক্রিপশন ছাড়া কিন্তু এটা কিন্তু সচরাচর ব্যবহার করা হয় না, বা কোনো ফার্মেসি বা ওষুধ দোকানে দেয় না কিন্তু এটা। তো এছাড়াও এই ঔষধটি যারা গর্ভকালীন অবস্থায় বা যাদের প্রেগনেন্সি আছেন, তাদের কিন্তু ব্যবহার নিষিদ্ধ, এবং যারা ড্রাইভিং বা গাড়ি চালাতে থাকেন সেই সময় কিন্তু আপনারা ব্যবহার করবেন না, এবং যাদের কিডনির সমস্যা আছে বা লিভারের সমস্যা আছে, তারা কিন্তু এই ওষুধটি কিন্তু ব্যবহার থেকে বিরত থাকবেন। এছাড়াও সকলে কিন্তু এটা ব্যবহার করতে পারেন, বিশেষ করে সমস্যা অনুযায়ী কিন্তু এটা ব্যবহার করতে হয়। অযথা কিন্তু এটা ব্যবহার করলে কিন্তু এর হ্যাবিট হয়ে যায়। নর্মাল যারা, নর্মালি যাদের গাইজ, যাদের ভালো ঘুম হয়, তারা কিন্তু এটা ব্যবহার করবেন না। তাহলে কিন্তু এটা যদি সাধারণ কারণেই কিন্তু ছোটোখাটো কারণেই আপনারা ব্যবহার করেন, এটা হ্যাবিট বা অভ্যাসে কিন্তু পরিণত হতে পারে। তো সেক্ষেত্রে আপনারা প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন এবং ডাক্তারবাবুর পরামর্শ মেনেই কিন্তু ব্যবহার করবেন। তো বন্ধুরা, এটা সব থেকে নর্মালি কম পাওয়ারের নিয়ে দেখালাম, এটা বেশি পাওয়ারেরও অনেক বেশি হয়ে থাকে। যার যেরকম সমস্যা সেই অনুযায়ী কিন্তু এই ঔষধটি ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, এবং এই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আপনাদের কি মতামত এই ঔষধ সম্বন্ধে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। তো বন্ধুরা, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকবেন, এবং পরবর্তী ভিডিওয়ে আবার দেখা হবে আপনাদের সাথে। ধন্যবাদ।